স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলাতে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে এবং এই ফর্ম ফিল আপ নিয়ে অনেকের অনেক প্রশ্ন এবং তার মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্যার ডাব্লিউবিএসএসসিতে গ্রুপ সি গ্রুপ ডিতে ওবিসি এবি নিয়ে আমি সমস্যায় পড়ছি। ওবিসির কি যে আমি রিভ্যালিডেশন করিয়ে যে নতুন নম্বর পাবো সেটা কি লাগবেই? তো এই প্রশ্নটা আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, কারণ বিগত 1.5 বছর ধরে এই ওবিসি নিয়ে যে সমস্যা হয়েছে এবং তারপরে ওবিসির যে একটা বিরাট পরিবর্তন ঘটেছে, যে ওবিসি এ থেকে কেউ বিতে হয়েছেন, কেউ বি থেকে এতে হয়েছেন। তো গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপে কি বড় সড়ো কোনো এফেক্ট পড়তে চলেছে এটা নিয়ে? তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, সম্পূর্ণ এটা নিয়েই আমরা আলোচনা করব। তো সবার আগে যদি আমরা দেখে নিই যে আপনারা রেজিস্টার করছেন, আপনাদের রেজিস্টার করা হয়ে গেলে আপনারা দেখুন রেজিস্টার করার জন্য আপনাদের নাম, মায়ের নাম, আপনাদের ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি যখন আপনি সিলেক্ট করছেন, এই যে এখানে আপনারা ভালো করে, আমি আবার বলছি, যখন আপনি এসসি দিচ্ছেন, আপনাকে এসসি দিতে গেলে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হচ্ছে। আবার বললাম, আপনাকে এসসি হলে আপনাকে কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনাকে দিতে হবে, বা যদি আপনি এসটি হন বা তুমি যদি এসটি হও সেখানেও কিন্তু তোমাকে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা রেজিস্ট্রেশনের সময় দিতেই হবে। হ্যাঁ, দিতেই হবে। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে কোনো ক্যাটাগরিতে আপনি হন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলেও, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি আপনি হন সেক্ষেত্রে কিন্তু আপনার লাগছে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে। আচ্ছা, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস। এবার এই যে কাস্ট সার্টিফিকেট নাম্বার নিয়ে আপনারা বা তোমরা খুব সমস্যায় পড়ছো। তো সেক্ষেত্রে আমি তার আগে সবার আগে বলি, যারা এখনও জানেন না, গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ এবং টোটাল নাম্বার অফ পোস্ট যদি আমরা দেখি, 2989টা আছে গ্রুপ সিতে, গ্রুপ ডিতে আছে 5488, টোটাল 8477টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। এবং আমরা যদি দেখি যে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, 3 নভেম্বর থেকে শুরু হয়েছে, 3 ডিসেম্বর শেষ হয়ে গেছে। তো এখানে আজকে চেষ্টা করব দুটো প্রশ্ন সমাধান করা, এই ওবিসির নাম্বারটা এবং এই ছবি নিয়ে। তো আপনাদের মনে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, আমি ছবিটার সমস্যাও আমি দূর করে দেব। তাহলে আমি আবার আপনাদের দেখাই যে আপনারা যখন ওবিসি, আপনারা যখন জেনারেলে তো কোনো নাম্বার লাগে না, আপনারা যখনই এসসি সিলেক্ট করছেন বা এসটি সিলেক্ট করছেন বা অন্য যে কোনো সিলেক্ট করছেন, দেখুন খেয়াল করে দেখুন একটা জিনিস, বা তোমরা খেয়াল করে দেখো, একটা জিনিস মন দিয়ে খেয়াল করলে বুঝতে পারবে যে কি স্যার, যে নট ম্যান্ডেটারি ফর ওবিসি এ অ্যান্ড বি, অর্থাৎ ওবিসি এ এবং বিতে আপনার নাম্বার না দিলেও চলবে যদি আপনার কাছে এক মুহূর্তে সঠিক নাম্বার না থাকে। অর্থাৎ ওবিসিতে আপনি এই জায়গাটা যদি আপনি ব্ল্যাঙ্কও ছেড়ে দেন, আপনি যদি এখানে জাস্ট ওবিসি বি সিলেক্ট করে ওবিসি বি বা ওবিসি এ, ওবিসি বি বা ওবিসি এ সিলেক্ট করে আপনি যদি এটাকে ব্ল্যাঙ্কও ছেড়ে দেন, কোনো সমস্যা নেই, আপনার ফর্ম ফিল আপ সঠিকভাবে হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। তবে আমি একটা কথা বলবো, আপনার যে ওবিসি সার্টিফিকেট যদি বদলায় বা আপনার যদি ক্যাটাগরি বদলে যায়, এ থেকে বি হয় বা বি থেকে এ হয়, আপনি রিভ্যালিডেশনের কাজটা কিন্তু শুরু করে দিন। এটা কিন্তু পরবর্তীতে আপনার লাগবে, কারণ পরীক্ষা খুব দ্রুত হবে, জানুয়ারি মাসেই পরীক্ষা হবে এবং আশা করা যায় যদি ভোটের ডেট ঘোষণা না হয়, ভোটের আগেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে তাহলে আশা করি আপনাদের এই ওবিসি নিয়ে যে প্রবলেমটা ছিল বা তোমাদের যে প্রবলেমটা ছিল পরিষ্কার হলো, যে কিন্তু নাম্বার দেওয়াটা খুব তাহলে আপনারা আরামসে নিশ্চিন্তে রেজিস্টার করুন। অনেকে রেজিস্টার করতে গিয়ে আমাকে বলেছেন, অনেকে এসএমএস করেছেন, রেজিস্টার করতে গিয়ে আটকে যাচ্ছি স্যার, কি করে করব, নাম্বারটা তো এখন রিভ্যালিডেশন করতে দিয়েছি, কোন নাম্বারটা দেব? তো আপনারা নিশ্চিন্ত থাকুন, নাম্বার না দিলেও আপনি ঠিকঠাক ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরিটা ঠিকঠাক দেবেন, বা ওবিসি এর জায়গায় ওবিসি বি দিয়ে বসে থাকবেন বা বি এর জায়গায় এ দিয়ে বসে থাকবেন না। ওকে, 2 নম্বর। এবার 2 নম্বরে আপনাদের মনে সব থেকে বড় সমস্যা, স্যার ফটোটা কি করে আপলোড করব। ঠিক আছে, ফটোটা আমরা কি করে আপলোড করব? দেখুন আমি আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, আমি আজকে ডিটেলে বলে দিচ্ছি। দেখুন আপনারা ভালো করে বুঝবেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোপুরি জায়গাটাকে বুঝিয়ে দেওয়ার, ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন আপনার কাছে একটা রকম পাসপোর্ট সাইজ ফটো থাকবে, আপনার কাছে একটা পাসপোর্ট সাইজ ফটো থাকবে,
এরকম ধরে নিলাম, আমরা একটু বড় করেই দেখিয়ে নিচ্ছি, আপনার সুবিধা হবে দেখতে। আপনার কাছে এরকম একটা পাসপোর্ট সাইজ ফটো থাকবে, যে ফটোর ব্যাকগ্রাউন্ড যদিও স্পেশাল কিছু বলা নেই, বাট ওই ভিডিওটা যেটা ওরা পাবলিশ করেছে WBSSC, সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদাই আছে। আমি কিন্তু আবার বললাম, আপনারা ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদাই রাখবেন, যদি না থাকে ফটো তুলে নিয়ে আসবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হোয়াইটই রাখবেন, ঠিক আছে? সাদা ব্যাকগ্রাউন্ডই রাখবেন। এবার যে সিগনেচারটা কিন্তু ছবির ওপরে নয়, আমি আবার বলছি, সিগনেচারটা কিন্তু ছবির ওপরে থাকবে না। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলছেন। সিগনেচার কোথায় থাকবে? আপনার যদি এটা ফটো হয়, আপনার যদি এটা ফটো হয়ে যায়, আপনার যদি এটা ফটো হয়ে গেল, ঠিক তার নিচ থেকে আপনি সিগনেচারটা করবেন। হ্যাঁ, ঠিক তার নিচ থেকে আপনি যেমন আমি সিগনেচারটা করছি, ঠিক এইভাবে সিগনেচারটা করবেন। সিগনেচারটা করে আপনার ফোন থেকে ফটো তুলবেন এবং ফটো তুলে সেটাকে ফটো তোলার পর আপনি ঠিক এইভাবে, আপনাকে দেখিয়ে দিচ্ছি, ফটো তোলার পর আপনি এটাকে, যেমন আমি ক্রপ করছি, ঠিক এইভাবে ক্রপ করবেন, ঠিক আছে? ক্রপ করে আপনি, যদি আমার একটুখানিকটা মাঝখান থেকে গেলে বেটার হতো, ঠিক এইভাবে আপনারা এই কন্ডিশনিং, আমি অন্য একটা বর্ডার লাইন দিয়ে দেখাচ্ছি, সেম এই কন্ডিশনেই কিন্তু আপলোড করবেন। দ্যাট ইজ দ্য পারফেক্ট প্রসেস, পারফেক্ট মেথড ফর আপলোডিং ইওর ফটো অ্যান্ড সিগনেচার। আশা করি আপনাদের এটা নিয়ে বুঝতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো পুরো ব্যাপারটাই আমার মনে হয় আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? পুরো ব্যাপারটা যেহেতু আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি, যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের ফর্ম ফিল আপ নিয়ে বা তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন, হাতে খুব বেশি সময় নেই, আমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এই নতুন দুটো ব্যাচও স্টার্ট হয়ে গেছে, বিপ্লব ব্যাচ এবং উন্মেষ ব্যাচ, এবং এর পাশাপাশি মিড পজিশনে আছে উত্থান ব্যাচ এবং নবোদয় ব্যাচ, এবং রেকর্ডেড ব্যাচ আছে নবজাগরণ, পুনর্জন্ম গ্রুপ সি, এবং গ্রুপ ডি আছে উদয় এবং প্রত্যাবর্তন। অর্থাৎ আপনি 4টে গ্রুপ সির ব্যাচ এবং 4টে গ্রুপ ডির ব্যাচ পাবেন একটা কোর্সের মধ্যে। তাই আপনারা যদি কেউ মনে করেন আমি এক্ষুনি লাইভ করব না, আমি রেকর্ডেড দেখে আগে সিলেবাসটা কমপ্লিট করি, দেন রেকর্ডে গিয়ে আমি লাইভে গিয়ে প্র্যাকটিস করি, সেটাও করতে পারেন। আমরা আপনাকে অপশান অনেকগুলো দিলাম, একটার জায়গায় আপনাকে 4টে অর্থাৎ গ্রুপ সি 4টে, গ্রুপ ডি 4টে, 8টা অপশান আপনাদের দিলাম। এবং এর সাথে আপনি অসংখ্য মক টেস্ট পাবেন, অর্থাৎ পাস প্রো ম্যাক্স। আপনারা নিশ্চয়ই অনেকে টেক্সটবুককে পাস পরীক্ষা মক টেস্ট দেওয়ার অ্যাপ নামে জানেন, এক্স্যাক্টলি যেই মক টেস্ট দেওয়ার জন্য যে কোর্সটা পারচেস করতে হয়, টেক্সটবুক পাস প্রো ম্যাক্স, সেটা আমরা এর সাথে বিনামূল্যে দিচ্ছি। এবং আপনি গ্রুপ সি গ্রুপ ডির সাথে পাশাপাশি আপনারা যদি অন্য পরীক্ষার প্রস্তুতি নেন, আপার প্রাইমারি, তার ব্যাচও আপনাকে দিয়ে দেব, ক্লার্কশিপ মেইনসের ব্যাচ, মিসলেনিয়াসের নতুন ব্যাচ, নতুন যেটা আসছে, আপনারা যারা এসএসসি সিএইচএসএল দেন, এমটিএস দেন, জিডি দেন, তার ব্যাচ, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপিএসআই, কেপি কনস্টেবল, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, এভরিথিং, সব কিছুর অ্যাক্সেস আপনারা পাবেন। আপনাদেরকে আলাদা করে কিনতে হবে না, একবার নিয়ে নিলেই আপনাকে সব কিছু। আপনাদের কোর্সটার কি নাম স্যার? আমাদের এই কোর্সটার নাম হলো সুপার পাস লাইভ। আবার বললাম, কি নাম? সুপার পাস লাইভ। তো আপনারা এই সুপার পাস লাইভ একবার নিয়ে নিন। কত টাকা লাগবে? 1 টাকাও এক্সট্রা লাগবে না, 1249-এর ওপরে। কত দিনের ভ্যালিডিটি? 1 বছরে। 1 বছরে যে কোনো পরীক্ষা যত নতুন ব্যাচ আসবে সব কিছুর অ্যাক্সেস দেবেন? হ্যাঁ, সব কিছুর অ্যাক্সেস দেব। আর যদি আপনারা নিজে থেকে নিতে চান তাহলে বলবো আপনারা এই কুপন কোডটা ইউজ করুন, SHUB কুপন কোডটা ব্যবহার করবেন। অথবা যদি ডাইরেক্ট লিঙ্ক চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, 7001630649-এ হোয়াটসঅ্যাপ করুন, আপনার কাছে সরাসরি লিঙ্ক চলে যাবে। দেখবেন হাই লিখলেই দেখবেন নিচে আপনি দেখতে পারবেন সুপার পাস লাইভ। আর এই আপডেট এবং লেটেস্ট যত আপডেট, সমস্ত ক্লাসের ফ্রি ক্লাসের PDF,
ফ্রি ক্লাসের পিডিএফ আপনারা এবং আপডেটগুলো কোথায় পাবেন? আপনারা পাবেন শুভম স্যার টেক্সট বুক। এই যে টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও প্রচুর মানুষ জয়েন করে আছেন, প্রায় 16,000-এর কাছাকাছি মানুষ জয়েন করে আছেন, সবাই কিন্তু আপডেটগুলো সবার আগে পায়। সারা ভারতবর্ষের যে কোনো পরীক্ষার আপডেট আমি এখানে সবার আগে দিয়ে থাকি, যার যেটা কাজে লেগে গেল। তাই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো বা রাখুন, এবং টেলিগ্রাম চ্যানেলটা শুভম স্যার বানানটা একবার দেখে নিন, শুভম স্যার টেক্সট বুক টেলিগ্রামে গিয়ে সার্চ করুন। এখানে আপনি যখন ফাইল সেকশনটা খুলবেন না, আপনি খাজানা পাবেন। বাংলায় খুব কম চ্যানেল আছে যাতে এখানে এত কন্টেন্ট আছে, এত আপডেট আছে, একবার চেক করেই দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি আর কোনো রকম আপনাদের মনের মধ্যে কোনো দুবিধা থাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই পরের ভিডিওতে সেটা সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুদ্ধে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। যারা নতুন এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।